হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর আমিও তোমাদের ভালোবাসে অনেক 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 ভালো আছি। সকাল সকাল সব বাসি কাজ সেরে চান করে একদম রান্নাঘরে চলে এসেছি। তো তার মধ্যে আবার সেটাও বলিনি, বাজারটাও করে নিয়ে এসেছি। তো কি কি বাজার এনেছি চলো সেটা শেয়ার করবো। আর এখানে এসে দেখো দুধ গরম বসিয়েছি, দুধ জল বসিয়েছি, আর এখানে জল বসিয়েছি ডাল সিদ্ধ দেবো বলে, মানে জলপাই দিয়ে ডাল করব। তো তার জন্য জলটা বসিয়েছি, এখন ডালটা দিয়ে দেবো। তো এই যে মসুরির ডাল নিয়ে নিয়েছি, ডালটা এখন ধুয়ে সিদ্ধটা বসিয়ে দেবো। আর এদিকে দুধটা জ্বালবো। তো এদিকে চলো ডালটা ধুয়ে নিয়ে এসেছি, আর এখন সিদ্ধ হতে বসিয়ে দিই। তো এই যে বাজার থেকে এনেছি, এই দেখো এই যে জলপাই দিয়ে ডাল করব। তো আমার জলপাই ডাল দারুণ লাগে। আর এদিকে বাজারে গেছিলাম, বাজারে থেকে দেখো ফুলকপি এনেছি, দারুণ একটা ফুলকপি। ফুলকপিটা কত নিয়েছে জানো তো? 25 টাকা দাম। আর এই যে একটা লাউ নিয়ে এসেছি, এই একটা বেগুন এনেছি, দেখো কত বড় বেগুন। বাঁধাকপি এনেছি। মানে শীতের সব সবজিগুলো দারুণ লাগে এখনকার শীতে। আর এই যে এনেছি মাছ। তো চলো এই যে মাছটা দেখাই। এই যে একদম জ্যান্ত ফলি মাছ, বুঝতে পেরেছ? তা এই দেখো পুরো জ্যান্ত। বাবা, এই ফলি মাছ কাটতে আমার অনেক টাইম লাগবে আজকে। তো ফলি মাছ দিয়ে দেন জ্যান্ত, তো এই সমস্ত মানে ফুলকপি বলো আর লাউ বলো, যেটা দিয়েই রান্না করব সেটা দিয়েই সুন্দর লাগবে জ্যান্ত মাছ। তো এখন যাব মাছটা কাটতে। তো যে ডালটা সিদ্ধ হতে দিয়েছি, আর এই যে দুধটা সিদ্ধ মানে সরি দুধটা জাল দিতে দিয়েছি। তো এটা এখন গ্যাসটা কমিয়ে দিই, আস্তে আস্তে সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি কাজগুলো সেরে আসি। এদিকে পটল কেটেছি, পটলটা ভাজি করব, তার জন্য লবণ হলুদ মেখে নিই। এদিকে দুধটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিই। কোথায় রাখি? জায়গায় শখ হয়ে যাচ্ছে বাবা, এখানে তো রাখাই যাবে না। তো পটল ভাজিটা বসিয়ে দিলাম, আর এদিকে ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। পটল ভাজিটা হতে হতে ডালটা সিদ্ধ হয়ে যাবে, আর এখানেই ডালটা সম্বরা দিয়ে দেবো। এখন ডালটা সম্বরা দেবো এখানে শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে। হাতে ছ্যাঁকা লেগে যায়। তো এই যে জলপাইয়ের ডাল আমার দারুণ লাগে, দারুণ লাগে। ওয়াও, কি সেন্ট বেরোচ্ছে। পটল ভাজা, আর এখানে যে ভাত হয়ে গেছে, পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত হয়ে গেছে। সিদ্ধ দিলে হতো, ওইটা পুরো দেয় কেউ, ওটুকু বেগুন তুই এসব করবি না এখন, তার
এর মধ্যে সিদ্ধটা মাখাচ্ছে এখানে, কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ। কি আলু এনেছে এবার, আমি এত সুন্দর সুন্দর আলু আনি আর তোর বাবা কি আলু এনেছে, একদমই ভালো না আলুগুলো। হ্যাঁ, কি যে কোথা থেকে আনে বুঝতে পারি না, ভালো দোকান দেখে না চোখে। আমি যে আলুগুলো আনি সে মোর মেয়ের মতো গলে যায় না, সেই কি সুন্দর সাইজগুলো। আর কি করে আনে লোকটা, না কি বলবো, একটা কাজও ঠিকঠাক করতে পারে না। এটা লবণ ভরে নিয়ে আয়, এই এই ইসে, এই দাঁড়াই থাকিস না, এই লবণ নিয়ে আয়, একটু লবণও ভরিস না, জলও ভরিস না, কিছুই করিস না। দেখি সর্ষের তেল দাঁড়িয়ে আছে, দেখো মেয়েটা, আমি হাতে তুলে দেবো, আমি দাঁড়াতে পারি না, একটু নিঃশ্বাস নিতে পারি না, ওর হাতে তুলে দিতে হবে, আমি পারবো না। যা, তোদের ভাত খেতে হবে না। ভাত খাস কেন তোরা? ওরে বাবা কি গরম। চলো, সিদ্ধ পটল ভাজা আর হচ্ছে জলপাইয়ের ডাল, এই যে সকালটা খেয়ে নেবো, তারপরে মাছ কাটবো। এখন খেয়ে মাছ কাটবো, গরুকে খেতে দেবো, তারপরে আবার রান্না করব। তো চলো, সবাই ভালো থেকো, আজকের ব্লগটা এই অবধি, টাটা।